হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো মঙ্গলবার, তো সকাল এখন 8টা বাজে। আমি 8টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি সবার প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি, বাসি বিছানা। তারপর বিছানাটা তো গড়ে তোলা হয়ে গেল, তারপরেই বাইরের গদিটার চাদরটা আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ওই জন্য গদিটাকে তুলে দেব, কারণ আমরা বেশ কিছুদিন বাড়িতে থাকবো না, ওই জন্য এইগুলো ব্যবস্থা করে যেতে হবে। গদিটা এখন পাতার দরকারই নেই, ওর জন্য গদিটাকে তুলে দেব। আর এই পুতুলগুলোকে ঘরের এই টেবিলটার মধ্যে এনে রাখলাম। এইবার আমি চলে যাব টেবিলটা গোছাতে। টেবিলটার অবস্থা খুবই খারাপ। তারপর টেবিলটা গোছানোর পর চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ রান্নাঘরে সবার প্রথম এখন ভাবছি ছেলের ভাতটা বসিয়ে নেব। ওর জন্য বাসনপত্রগুলো আগে গুছিয়ে নিচ্ছি। ভাতটা বসিয়ে নিলাম। এবার বাদবাকি যে বাসনগুলো ছিল সেইগুলো এবার ঝটপট করে গুছিয়ে নেব, কারণ সব কাজই পড়ে রয়েছে, অনেক কাজ রয়েছে। ফ্রিজ খালি করতে হবে, ফ্রিজের মধ্যে যা মাছ টাছ যা আছে সব আজকেই রান্না বান্না করতে হবে, কারণ ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। দেখি আজকে হয়তো হবে না। আর ওদিকে বাসন গোছাতে গোছাতে আমার ডাক পড়েছে যে ওয়াশিং মেশিন ডাকছে, ওর কাঁচা হয়ে গেছে, এখন অফ করে দিতে হবে। অফও করে দিলাম। তো ভাবলাম যে এখনই মেলে দিই, কারণ রোদটা বেশ ভালো মতো রয়েছে। আবার কোন সময় রোদ থাকে কি থাকে না, ওই জন্য ভাবলাম যে মেলেই দিই। আর আমার ছেলে এদিকে মানে ফোন আসেনি, ও আর কি এমনিই ফোন করছে, কারোর সাথে আর কি কথা বলছে। আর ও এদিকে খেলা করছে, আর আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, মেলেও দেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ উঠেছে। আর এইখানে আমি আমার ছেলের সাথে কথা বলছি আর জামা কাপড়গুলো মেলছি। আজকে না ওয়েদারটা খুব সুন্দর, ওই জন্য বেশ ভালোই লাগছিল। রোদটা তো বেশ ভালো মতো উঠেছে, বৃষ্টিও পড়ছে, প্রায় বিকালবেলা করে বৃষ্টি পড়ছে ডেলি। আর এই যে দেখাচ্ছে দেখো, নীল আকাশ সঙ্গে সবুজ গাছের পাতা নড়ছে, কী যে ভালো লাগছে কি বলবো। তারপর এই যে এই যে যেগুলো ধরেনি, মানে দুটো বিছনার চাদর, যে গামছা টামছাগুলো, সেগুলোই ভেতরে দিয়ে দিয়েছি। ওই যে এই পাশটায় যে ফাঁকা জায়গাটা আছে, ওখান দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, এমনিই শুকিয়ে যাবে। তো তোমাদের সামনে তো সকাল থেকে আসা হয়নি, ওই জন্য একটু আসলাম। এখন কটা বাজে? এখন ওই 10টা মতো বাজে।
ওদিকে ছেলের ভাত হচ্ছে, ওই জন্য আমি এদিকের কাজগুলো করে নিলাম ওর ভাত হতে হতে। মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি, বরফ হয়তো ছেড়েও গেছে, এতক্ষণ মাছটা গিয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। চলো দেরি করব না, তাড়াতাড়ি করে গিয়ে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করি। এই দেখো অনেকটা মাছ, সব মাছটাই আজকে রান্না করে ফেলবো, কারণ আর মানে রাখা যাবে না ফ্রিজের মধ্যে। অনেক কাজ রয়েছে, ফ্রিজ পরিষ্কার করতে হবে, আমাদের লাগেজ গুছোতে হবে, ঘরবাড়ি মোটামুটি টিপটপ করে রাখতে হবে। তো সেইগুলো সবই মোটামুটি তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো আজকে সব হয়তো করতে পারবো না, আজকে যতটা করব ততটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে মাছের নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম, তারপর ওদিকে চালও ভিজিয়ে রেখে দিয়েছি ওই যে বাটিটার মধ্যে, বড় বাটিটার মধ্যে। আর এই যে ছেলের ভাত হয়ে গেছে, ওই জন্য ভাতটা এখন বেড়ে নিচ্ছি, ওকে সবার প্রথমে খাইয়ে নেব, ওর খিদে পেয়ে গেছে। আর এর মধ্যে থেকে আমিও 2 চামচ খেয়ে নেব, কারণ আমারও খিদে পেয়ে গেছে। আর এই যে এখানে ছেলে বসে বসে মানে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল, আর দিয়ে আমি ওকে ঝটপট করে খাইয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ডও চলে এসছে, আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে। আর এসে বললাম একটু চা খাবো, দুধ চাই করো, দিয়ে করেছিলাম। তারপর ছেলেকে একটু আম খাওয়াবো বলে আম কেটে নিয়ে এলাম। এবার চলে যাব ঝাঁট দিতে, কারণ আজকে ঝাঁটটা দেওয়া হয়নি, ওই জন্য আগে রান্না করে নিলাম, এরপর ঝাঁটপাট দিয়ে মুছে টুছে নেব। প্রথমেই ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপরে এই বাইরেটা দিয়ে বাইরে একদম বের করে দেব। ঝাড় দেওয়া তো কমপ্লিট, এখন দেখাচ্ছি কি রান্না করলাম। এই যে ভাত আর এই যে মাছের ঝোল, একদম পাতলা করে মাছের ঝোল করেছি আদা বাটা জিরে বাটা দিয়ে। আর তারপর এখন বাজে 6টা মতো বাজে, তো চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর দেখো কীরকম মেঘ করেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এইদিকে আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি একটা ছোট্ট বাটি করে, কারণ আমি এখন খাবো না। আর এই যে 2 বাটি সর জমিয়েছি, এটাকে আমি ঘি বানাবো, একদম থকথকে সর। মানে অনেকক্ষণ দুপুরবেলা ফ্রিজ থেকে বার করে দিয়েছি, এখন নর্মাল হয়েও গেছে, আমার অসুবিধা হবে না। আর এইটা একটা বড় বাটিতে আছে, একটা ছোট বাটিতে আছে, এই 2 বাটি সর জমিয়েছি, ঘি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘি বানাই। আর এই যে দেখো কত বাসন ছিল, এত বাসন ছিল, সব পরিষ্কার করেছি। আর এদিকে বলতে বলতে না বৃষ্টি এক ফোঁটা করে দেখছি বৃষ্টি পড়ছে, আমি তো ছুটে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ একদম ভেজানো যাবে না বৃষ্টিতে। অনেক আগেই শুকিয়ে গেছে, এমনি মেশিন থেকে অনেকটা শুকিয়ে বেরোয়, তারপর আবার রোদ ছিল সারাদিন, শুকিয়ে গেছে। এখন পুরো 6টা বাজে। সব তোলা হয়ে গেছে, বিছানাটাও তুলে মানে মাদুরটাও তুলে নিয়েছি। তারপর চলে এলাম এই যে চা করতে। চাটা হয়ে গেছিলো, ফুটছিল। দেখো কালারটা কি সুন্দর এসেছে। চাটা তো দিয়ে এলাম, এবার চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে সহজে ঘি বানাই, একদম সহজভাবে। সবার প্রথমে দেখো একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, আর এদিকে একটা লেবু কেটে নিচ্ছি। লেবুটা না অনেক দিন ফ্রিজে ছিল, তো ওই জন্য না লেবুর খোসাটা শক্ত হয়ে গেছে। আর এখানকার লেবুর খোসাগুলো না খুব পাতলা হয়, খুব পাতলা হয়, ওই জন্য একটুতেই শক্ত মতো হয়ে গেছে, ওই জন্য কাটতে খুব অসুবিধা হচ্ছিল।
যাই হোক, খোসাগুলো মানে খোসা ছাড়াইনি, মানে কেটে নিয়েছি পিস পিস করে, আর ওই বীজগুলো খুলে মানে ভেতর থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার দেখো 2 বাটি মালাই আমি ঢেলে নিলাম। এবার একটা গোটা লেবু আমি দিয়ে দেব। বেশ ভালো করে চিপে চিপে রসটাকে বের করে আমি রসটা ওর মধ্যে ইউজ করব। দেখো ব্যাস, এবার বেশ কিছুক্ষণ ধরে শরটাকে ফেটাবো আর কি, মানে ধরো 2 থেকে 3 মিনিট তো করবই। তারপর তোমাদের আমি দেখাবো মানে কোন পর্যায়ে চলে আসে শরটা, তখন কি করতে হবে সেটাও বলবো। এইভাবে ভালো করে ভেঙে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু হয়ে গেছে, একদম বাটির গায়ে লেগে থাকবে না, বাটির গা থেকে মানে ছেড়ে ছেড়ে আসবে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। ওই পর্যায়ের একদম ফ্রিজের ঠান্ডা একদম চিল জল তোমরা ঢেলে দেবে। ঢেলে আর কিছু করা দরকার নেই, এইভাবে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড রেখে দেবে। দেখতে পাবে তোমরা, এই দেখো এইভাবে মানে মাখনটা আর কি উঠে উঠে এসেছে জল থেকে, মানে জল আলাদা মাখন আলাদা হয়ে গেছে। এই বাটিটায় আমি ঘি বানাবো, ওই জন্য বাটিটা নিয়ে এসে রেখেছি। এবার দেখো আমি তোমাদের তুলে দেখাচ্ছি কি সুন্দর উঠে যাবে। এটা মানে 2 হাতে করে চিপে চিপে জলটা ফেলে দিলে তো খুবই ভালো হয়। নাহলে ওই যে আমার যেরকম 1 হাতে করে করছি, দেখো জল অলরেডি ওখানে রয়ে গেছে, ওইটা হলে একটু অসুবিধা হয়। ওই জন্য দেখছি জল বেশ ভালো মতনই রয়ে যাচ্ছে, ওই জন্য আমি 2 হাত লাগিয়ে দিয়েছি। দেখো চিপছি, দেখো জল বেরোচ্ছে। আর এইভাবে একবার জলে এরকমভাবে ধুয়ে নিলে লেবুর যে এটা টকটক ভাবটা সেটাও থাকবে না। আর এই যে জলটা ফেলে দিয়েছি, আর এই যে মাখনটার এই যে পাশে যে জলটা দেখতে পাচ্ছ, এটা ওই প্রথম 3-4 বার আমি 1 হাতে করে তুলেছিলাম, চিপিনি, ওই জন্য জলটা রয়ে গেছে। অসুবিধা নেই, জলটা এমনিই ফুটতে ফুটতে মরে যাবে। একদম গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, লোয়ে একদম এটা হতে থাকবে। বেশ কিছুক্ষণ মানে কিছুক্ষণ পর আমি দেখছি যে দেখো ঘি অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, রাতের বেলা একটা সবজি আর রুটি হবে, তো ওই কুকারে দিয়ে দিয়েছি। এখন সবজিটা বসিয়ে দেবো ওটাকে সিদ্ধ করতে। তারপর বাইরে একটু দেখাচ্ছি, দেখো কী হারে বৃষ্টি পড়ছে। এখন ওই 7টা মতো বাজে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ডের তো ডিউটি থেকে ফেরার সময় হয়ে গেছে, কিন্তু ও কী করে ফিরবে তাই ভাবছি। রেনকোটও নিয়ে যায়নি, ছাতা তো স্কুটিতে চালাতে পারবে না, মানে নিয়ে চালাতে পারবে না, তো ও অনেকটা পরেই ফিরেছে। আর আমি এখন একটু চা করে নিয়েছি। আর ওই দেখো ওই জামাকাপড়গুলো তুলে চেয়ারে রেখেছি, আর ওদিকে ট্রলি দুটো রেখেছি। আমাকে লাগেজ গোছাতে হবে আজকেই, ভাবছি জামাকাপড়ের লাগেজটা অ্যাটলিস্ট গুছিয়ে নিই, তারপর দেখা যাবে। এই যে নিয়ে বসে পড়েছে, ওদিকে তো সিটি দিচ্ছে কুকারে, আর ওদিকে ঘিটাও বসিয়ে রেখেছি, এখনও কিন্তু ঘি হয়নি, ঘি হচ্ছে। ওদিকে ঘি হতে মানে লো ফ্লেমে অনেক সময় লাগবে, 1-1.5 ঘন্টা তো লাগেই। আর আমি দাঁড়িয়ে থাকি না, আমি এভাবে মানে কাজবাজ করি, আর একবার করে গিয়ে ঘিটাকে আর কি নাড়িয়ে দিয়ে আসি, যাতে মানে লেগে তো যায়, পুরো পুড়ে যায়। আমার পুড়ে যায়, জানি না কেন, বাটি ফাটি খুব পুড়ে যায়। এই যে এখন যে জামাগুলো রয়েছে চেয়ারে, ওই জামাগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমার ছেলের জামাগুলো আর আমার জামাটা আমি গুছিয়ে নেবো। আমার হাজব্যান্ড বাড়িতে এলে ও ও কি নেবে না নেবে ও দেবে ওর জামাটা আর কি।
এই দেখো কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাদের, এখনও কিন্তু ফুটবে, মানে এখনও হবে ঘিটা। এই দেখো কেমন ঘি বেরিয়ে গেছে এখনই। একদম খাঁটি ঘি, রিয়েল ঘি, বাড়িতে বানানো। তারপর দেখাচ্ছি আমি এত দূর পর্যন্ত ওই জাল দিয়ে কীরকমভাবে পুড়েছে দেখো বাটিটা। আমার তুলতে বেশ ভালোই কষ্ট হয়। যাই হোক এখন প্রচণ্ড গরম আছে। আর এইদিকে আমি এই সবজিটা ফোড়ন দিয়ে দিয়েছি, বেশ সবজিটাকে কষিয়ে নেবো, মানে ভাজা ভাজা করে নেব। আর এই দেখো এই এক বাটি ঘি এখানে রেখেছি, মানে ঘিটা বের করে রেখেছি। আর ওই বাটিটাই মানে দেখো দেখাচ্ছি, এই পাশের বাটিতেও আবার বেরোচ্ছে, এক ফোঁটা করে পড়তেই থাকে। এখন সারা রাত এভাবে উল্টানোই থাকবে। মানে 2 বাটি ঘি হয়েছে। এদিকে আটাটাও মেখে নিয়েছি, তারপর এই যে ছেলেকে খাওয়াতে বসেছি। ক্যামেরা অন হলে এত দুষ্টুমি করে। যাই হোক এদিকে তো, আর এদিকে হচ্ছে টলিটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, একটা টলি তোমাদের দেখাবো আমি। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 10:30টার মতো বাজে, আমিও শুয়ে পড়বো। আর ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, কালকে করব। তো গুড নাইট সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে বলছিলাম না টলিটার কথা, এই যে এই পরিস্থিতিতে আছে। তো সবাইকে টাটা, গুড নাইট।